হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিএস হাইলাইটস। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম পলিটির সিলেবাস, এবং এই ভিডিওতে আমি শুরু করব গভর্নর এর স্ট্রাকচার, মানে সরকারের গঠন এবং তার কার্যপ্রণালী দিয়ে। গভর্নমেন্ট স্ট্রাকচার এটা কম্পিটিটিভ এক্সামের প্রত্যেকটা পরীক্ষা, যেমন WBCS, SSC, রেলওয়ে, যেখানে যেখানে পলিটি কোশ্চেন আসে সব থেকে বেশি যেটাই ফোকাস দেওয়া হয়, মানে 50% কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, এই অংশ থেকে ফ্রেম হয়। সেটা হচ্ছে গভর্নমেন্ট স্ট্রাকচার। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং টু দ্য পয়েন্ট এবং রেলিভেন্ট কেউ যদি পড়ে যায় তাহলে খুব অল্প পড়াশোনা করেই অনেকটা বেশি মার্কস পাওয়া যায়। তো সেই রকম রেলিভেন্ট পয়েন্টগুলো কী কী হতে পারে এবং কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, সেই সমস্ত জায়গাগুলোকে হাইলাইট করার পরই আমি এই ভিডিওটা শুরু করছি। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটা এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। ওকে, তো চলো শুরু করি। ইউনিয়নের তিনটে জায়গা আছে, একটা হচ্ছে এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি। এক্সিকিউটিভ মানে কার্যনির্বাহী বিভাগ, মানে বিধানসভায় যে সমস্ত আইনগুলো প্রণয়ন হয় সেইগুলোকে এক্সিকিউট করাই হচ্ছে এক্সিকিউটিভদের কাজ। আর বিধানসভায় যে আইনগুলো প্রণয়ন হয় সেই আইনের ভিত্তিতে বিচার দেওয়ার কাজ হচ্ছে জুডিশিয়ারির। তো এটা হচ্ছে টোটাল ইউনিয়নের ফরমেশন। ইউনিয়ন যেটা কনস্টিটিউশনের আর্টিকেল 52 থেকে 151-এ মেনশন করা আছে। তো তার আন্ডারে তিনটে বিভাগ, একটা হচ্ছে এক্সিকিউটিভ, লেজিসলেচার আর জুডিশিয়ারি। তো জুডিশিয়ারি আর্টিকেল 52 থেকে 78 পর্যন্ত দেওয়া আছে। 79 থেকে 123 পর্যন্ত লেজিসলেচার, সেন্ট্রাল লেজিসলেচার, যার মধ্যে আছে লোকসভা, রাজ্যসভা। আর তারপর আছে জুডিশিয়ারি, 124 থেকে 147 আর্টিকেল পর্যন্ত জুডিশিয়ারির কথা বলা আছে সংবিধানে। তো কার্যনির্বাহী বিভাগ অর্থাৎ এক্সিকিউটিভের মধ্যে কারা কারা আছে? তো এক্সিকিউটিভের মধ্যে 5 জন আছে। একটা হচ্ছে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তারপর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রিসভা, অ্যাটর্নি জেনারেল অ্যান্ড ক্যাগ, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, ভারতের সর্বোচ্চ এবং হাইয়েস্টেস্ট পদ হচ্ছে রাষ্ট্রপতির। এবং তারপর আছেন ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি। প্রেসিডেন্ট রয়েছেন 52 থেকে 62 আর্টিকেলে। আর্টিকেল 52 থেকে 62-তে প্রেসিডেন্টের কথা উল্লেখ করা রয়েছে। তারপরে ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি, আর্টিকেল 63 থেকে 71 পর্যন্ত উপরাষ্ট্রপতির কথা বলা আছে। তারপর কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রিসভা, 74-75-এ কাউন্সিল অফ মিনিস্টারের কথা বলা আছে। অ্যাটর্নি জেনারেল 76-এর বলা আছে। অ্যাটর্নি জেনারেল হচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাডভোকেটের কাজ করেন এনারা। তারপরে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যে গভর্নমেন্টে যে টাকাটা ব্যয় হয়, যে করের টাকাটা আসে এবং সেটা কীভাবে ব্যয় হয় তার অডিটটা পুরো করেন কে? ক্যাগ, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যেটা আর্টিকেল 148-এ মেনশন করা আছে। তারপরে আমরা চলে আসি বিধান বিভাগে। বিধান বিভাগের মধ্যে কি আছে? কেন্দ্র সরকারের বিধান বিভাগের মধ্যে রয়েছে, কেন্দ্রের বিধান বিভাগের মধ্যে রয়েছে পার্লামেন্ট, যেটাকে সংসদ বলা হয়। তো এটা আর্টিকেল 79-এ পার্লামেন্টের কথা বলা হয়েছে। এর আন্ডারে দুটো কক্ষ আছে, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। রাজ্যসভা মানে যেটাকে আপার হাউস বলে, যেখান থেকে প্রত্যেকটা স্টেট থেকে এখানে সদস্য নির্বাচন করে, মানে স্টেট থেকে এখানে সদস্যরা আসে। আর লোকসভা যেটা আর্টিকেল 81-এ আছে, যে আমাদের 5 বছর অন্তর অন্তর যে ইলেকশনটা হয় কেন্দ্রের সরকার গঠন করার জন্য, তো কেন্দ্র সরকার গঠন করার জন্য যে ইলেকশনটা হয় সেই ইলেকশনটা এই লোকসভা মেম্বারগুলো চুজ করার জন্যই সেই ইলেকশনটা করানো হয়। তো এটা সবাই জানে যে মেম্বার অফ পার্লামেন্ট যাদেরকে বলা হয়, এমপি যাদেরকে বলা হয়, রাজ্যসভার সদস্যরাও এমপি, লোকসভার সদস্যরাও এমপি। তো যে ডাইরেক্ট ইলেকশনটা হয়ে থাকে সেটা লোকসভার সদস্যদের নির্বাচন করার জন্য, যেটা ভারতীয় সংবিধানের আর্টিকেল 81-এ এই লোকসভার কথা বলা রয়েছে। এরপর হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগে সর্বোচ্চ কোর্ট, সুপ্রিম কোর্ট, আর্টিকেল 124 থেকে আর্টিকেল 147 পর্যন্ত বিচার বিভাগের কথা বলা হয়েছে। আমাদের ইউনিয়ন গভর্নমেন্টের টোটাল স্ট্রাকচার। তো পরবর্তী ভিডিওতে আমরা রাষ্ট্রপতি দেখব, এবং
এই ভিডিওতে কিভাবে উপকার পাওয়া যাবে, যে আর্টিকেলগুলো যেমন আমরা খুব সহজেই এখান থেকে মনে রাখতে পারবো। আমরা আর্টিকেল যদি পরপর পড়তে যাই তাহলে অনেক সময় আমাদের কি হয়, গুলিয়ে যায়। কিন্তু আমরা যখন এইভাবে দেখবো যে প্রেসিডেন্ট কীরকম আর্টিকেল আছে 52 থেকে 62, তো আমরা এগুলো খুব ইজিলি মনে রাখতে পারবো। যেমন যদি প্রশ্ন করা হয় ইন হুইচ আর্টিকেল অ্যাটর্নি জেনারেল আর দেয়ার, তো এখানে আমরা বলতে পারি 76 নম্বর আর্টিকেলে অ্যাটর্নি জেনারেল কনসেপ্টে দেওয়া হয়েছে। তো এই ধরনের কোশ্চেনগুলো খুব ইজিলি আমরা পাই। মেনলি এখান থেকে আমাদের আর্টিকেলগুলোই পড়া হয়, যেহেতু আজকে একটা বেসিক ক্লাস, তো আমরা এগুলো ভালো করে লক্ষ্য রাখবো এবং স্ট্রাকচারটা দেখলে আমাদের পরবর্তী যখন আমরা ডিটেল ক্লাস করব এক একটা চ্যাপ্টার ওপরে, যেরকম প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কাউন্সিল অফ মিনিস্টার, তখন আমাদের পুরো স্ট্রাকচারটা মনে থাকলে পুরো একদম মাইন্ড ম্যাপ হয়ে যাবে। তো এভাবেই আমাদের পড়া উচিত এবং এইভাবে পড়লেই কোশ্চেন খুব সহজে ক্র্যাক করা যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি রাষ্ট্রপতি। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব and like and comment if you have any kind of doubt, and thank you so much.